আমাদের এক নম্বর খতিয়ানের আমরা এইখানে তো জন্মে থেকে দেখছি এটা খাসের জায়গা, ঠিক আছে। কোনো ব্যক্তি এইখানে যারা ছিল ওই যে এটা বলছে না এক নম্বর খতিয়ানের জায়গা, ওইটা হচ্ছে পাট্টা পেয়েছে, ওই যে কৃত্তিবাস যে বসবাস করে ওইটাই পাট্টা পেয়েছে। আর এই টোটালটা খাস, আমরা জন্মে থেকে জানি এটা খাস, আমরা ধর 50 বছর বয়স হয়েছে। খাস জমি দখল করেই ব্যবসায়িক ক্ষেত্র বানানোর মদতের অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি তোলাবাজির টাকা না দেওয়ায় তৃণমূলের অপচেষ্টা। তারপরে যে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে বিএলআরওতে আমাদের সব ডকুমেন্টস দেওয়া আছে, জমা দেওয়া আছে, পঞ্চায়েতে জমা দেওয়া আছে, বিডিওতে জমা দেওয়া আছে, শান্তিপুর থানায় দেওয়া আছে। আমরা নিজেরা সবাই এই সারা গ্রামের লোক উদ্যোক্তা নিয়ে এই কাজটাকে বন্ধ করেছে। আমরা চাই এইখানে সরকারি কোনো প্রজেক্ট তৈরি হোক, আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এটা কোনো ব্যক্তি আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, সেই জন্য আপনারা আটকে দেবেন। অবশ্যই আটকে দেবো। আমরা চাইছি এখানে সরকারি কোনো মানে কাজ হোক, সরকারের আমাদের গ্রামের স্বার্থে, সকলের গ্রামের স্বার্থে কোনো কাজ হোক। খাস জমি দখল করে স্থানীয় দুই এলাকাবাসীর নির্মাণ কার্যে সহযোগিতা করছে বিজেপি মেম্বার, এমনই অভিযোগ নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠ আজ সকালেই উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছু এলাকাবাসী ওই নির্মাণ কাজে বাধা দিয়ে বলেন, এক নম্বর খতিয়ানভুক্ত ওই জায়গাটি দীর্ঘদিন ধরে খাস, সেখানে সরকার এলাকাবাসীর প্রয়োজনে অথবা সরকারি প্রয়োজনে ব্যবহার করুক, কিন্তু ব্যক্তির স্বার্থে কখনোই নয়। কি নামটা? শিখা ব্রহ্ম। হ্যাঁ, তো আপনারা কি বলতে চাইছেন? হ্যাঁ, এটা আমার কথা হচ্ছে কাজ চলছে, সেটা এক নম্বর খতিয়ান হোক আর হচ্ছে লিগ্যাল জমি হোক, তা এই জমিটা যারা কাজ করছে প্লাস সরকারি সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে সরকার এসে আটকে দিক। এবার সাধারণ পাবলিক হিসাবে কে কী করছে বাধা দিচ্ছে সেটা তো আমরা কিছু জানি না। তো আপনারা মানে এইটা কী জায়গা বলে জানেন? ওনারা বলছেন যেমন এটা খাস জায়গা বলে জানেন না, আমি তো জানি এখানে 39 শতক সম্পত্তি খাস রয়েছে। আমার কথা বাধা পড়লে 39 শতক সম্পত্তি বাধা পড়ুক, ঠিক আছে। যারা এটা করছে, এটা বিল্ডিং তো করছে, ব্যবসায়িক স্বার্থে নিশ্চয়ই করছে। এবার কী স্বার্থে করছে, কী বৃত্তান্ত, কেউ থাকার জন্য করতে পারে সেটা বলতে পারবো না। এর আগেও পঞ্চায়েতের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসনও দুবার এসে বরণ করেছিলেন, এমনকি বিএলআরও পর্যন্ত এই নির্মাণ কার্য স্থগিত রাখার কথা বলে, কিন্তু কোনো তাতেই কর্ণপাত না করে আবারও আজ সকালে নির্মাণ কাজ শুরু করলো এলাকার মানুষ বাধা দেয়। এ বিষয়ে এলাকাবাসীরা জানান, প্রায় 300 মানুষ তাদের বই স্বাক্ষর করে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা দিয়েছিলেন। এ বিষয়ে নির্মাণকারী অভিযুক্ত পরিমল হালদার জানান, তিনি এবং বিউটি দাস এই জায়গাটি সরকারি নিয়ম অনুযায়ী দলিল সহ কেনেন, অবৈধ হলে তা সম্ভব হতো না। এর আগে পঞ্চায়েত অনুমতি নিয়ে এই বিল্ডিং নির্মাণ হয়েছে। বর্তমানে এলাকায় গুটি কয়েক মানুষ টাকার দাবি করে তা দিতে না পারার অনেকের কারণেই আজ এই চক্রান্ত। তো সে কি আপনার ঘনিষ্ঠ বা কেউ পরিচিত ওনারা? সেটা হ্যাঁ, পাড়ার আমরা যেহেতু মেম্বারে, আমি হাজব্যান্ড প্লাস পাড়ার লোক সবাই, ঠিক আছে, সবাই পরিচিত। সেক্ষেত্রে মানে ওনারা কই এসছেন যাদের জায়গা? হ্যাঁ হ্যাঁ, তারা তো আছে, অবশ্যই এখানে আছে। আচ্ছা, তারা কি চাইছেন? তারা চাইছে যে বিল্ডিং হোক আর প্লাস সরকারি যদি কোনো প্রবলেম হয়, সরকারের সম্পত্তি হয়, তাহলে সরকার এসে বাধা দেবে, এটাই তাদের বক্তব্য। আচ্ছা, ওনারা অভিযোগ তুলছেন যে আপনি মেম্বার হওয়া সত্ত্বেও একটা খাস জায়গা, সেটা মানুষের উপকারে না লেগে ব্যক্তিগত স্বার্থে লাগুক, সেটা আপনি চাইছেন। 100 বার। এবার খাস সম্পত্তি কি সম্পত্তি, এবার কাগজ তো আমরা দেখিনি কিছু, এবার কাগজ সরকারের হাতে আর প্লাস যাদের জমি তাদের হাতে। এবার আমরা কী করে বলবো সেটা খাস না সম্পত্তি? তো সেক্ষেত্রে ওনারা বাধা দিচ্ছেন কাজে, তাহলে আপনারা কি কাজ করবেন? মানে ওনারা করবেন? এবার আমি সেটা তো পারমিশন আমি দিতে পারি না, সেটা সরকার পারমিশন দিতে পারে। তো যদিও স্থানীয় বিজেপি মেম্বার শিক্ষা ব্রহ্মের স্বামী অভিজিৎ ব্রহ্ম বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করবে সরকার, এক্ষেত্রে যদি কোনো ভুল থাকে তাহলে তারা এসে কাজ বন্ধ করার কথা বলতে পারেন, কিন্তু মানুষকে ভুল বুঝে অথবা নিজেরা 300 সই করিয়ে 5 জন বাধা দেওয়ার কে? শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি নৃপেন মণ্ডলের বাড়ি। এ বিষয়ে তিনি বলেন, অতীতে দখলদারি করতেন, আজ তারাই প্রতিবাদীরা ভূমিকায়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে যখন বিজেপি ক্ষমতায় ছিল না, তখন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত নির্মাণে অনুমতি প্রদান করেছিলেন। বর্তমানে হয়তো টাকা না দেওয়ার কারণেই আপত্তি। না, আপনারা তো দেখেই জায়গা কিনেছেন, এই জায়গাটা তো দেখেই কিনেছেন, সেক্ষেত্রে খাস তো নয় না। আমরা তো রেকর্ড সম্পত্তি কিনেছি। এই এলাকার মানুষ, এত মানুষ অভিযোগ করছে যে সবাই খায়, এটা টাকা পয়সার ব্যাপার থাকে, দেওয়া হয়নি, রফার থাকে করা হয়নি, তাদের হিস্সা দেওয়া হয়নি, তাই অনেক রকম অনেক কথা। কিন্তু আপনাদের মতে কাগজ ওকে? হ্যাঁ, আমার প্ল্যান পাস করানো আছে। তো সেক্ষেত্রে আগের বার পুলিশ প্রশাসন এসে বাধা দিয়েছিল আপনাদের কাজে? হ্যাঁ, তারপর তারা দেখে তারা বলেছে কাজ করতে পারবে। তো এখন আজকের পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে এখন? না, আসেনি, আসবে। আপনারা কি চাইছেন? এই যে কাজ করতে কি বাধা পাচ্ছেন? আমরা কিছুই যাচ্ছি না। আমরা সম্পত্তি কিনেছি, যদি আনলিগাল হয় আমরা প্ল্যান পাস করিয়েছি, আমাদের দলিল করা হয়েছে, সম্পত্তির দলিল আমাদের নামে,
সরকার এসে আমাদের বলুক যে আনলিগাল আমাদের দলিল করে দিল কেন। আপনারা দুজন মিলে কিনেছেন? হ্যাঁ। কি নাম আরেকজনের নাম? ডিউটি তাজ বিশ্বাস। আর আপনার? পরিমল হালদার। আচ্ছা, তো এখন কাজ করতে এসে কি বাধা পেয়েছেন? হ্যাঁ, বাধা পেয়েছি। তো সেটা কি পুলিশ প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, জানাবো। আমরা রফা করিনি বলে তাই বাধা দিচ্ছে, রফা করলে আর বাধা দিত না। কি নাম আপনার? আমার নাম পরিমল হালদার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এলাকাতে এবং বাড়ির প্রায় কাছাকাছি আপনার মেম্বার যে বিজেপির মেম্বার রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তিনি দাঁড়িয়ে থেকে স্থানীয় দুজন প্রমোটারকে নাকি ব্যবসা করিয়ে দেওয়ার একটা, সেখানে প্রচুর মানুষ বিপক্ষে রয়েছে, সই করেছেন, বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। কি বলবেন? বিষয়টা হচ্ছে, আমি বিষয়টা জানি, আমার মেম্বার কি বলেছে না বলেছে আমি ওটা তো অতটা তো আমি জানি না। তবে আমার যে একটুখানি জানা আছে, এই বিল্ডিংটা গত পঞ্চায়েত ভোটের আগে বিল্ডিংটা হচ্ছে খাড়া হয়েছে এবং সেখানে পারমিশন নিয়ে, পঞ্চায়েতের পারমিশন নিয়ে বিল্ডিংটা আছে দাঁড়িয়েছে। আজকে বিজেপি এখানে তৃণমূল হেরে গেছে, বিজেপি জিতেছে, এই যে এখন কাটমানির বিষয় রয়েছে, তারা কাটমানি পাচ্ছে না, বিল্ডিং আটকে দিয়েছে। এ তো সারা রাজ্যব্যাপী এত মানুষ সই করেছে যে এত, আপনি বলুন না, আমি আছে 500 সই এখনও করিয়ে দিতে পারবো। যে সমস্ত সইগুলো করেছে এলাকার লোকই হয়তো নয়, একজন তৃণমূল নেত্রী আছে, তার পক্ষে 200, 300, 400, 500 সই করাটা কোনো বিষয় খাস বলে কোনো জায়গায় নেই এখানে খাস আছে, 39 শতক খাস আছে, সেখানে 10 শতক পাট্টা রয়েছে। সেই পাট্টাটা কেন আছে বিক্রি হলো, তৃণমূলের আমলেই হয়েছে, কেন বিক্রি হলো, পাট্টাটা কিভাবে রেজিস্ট্রি হলো, এগুলো অনেক আছে গল্প আছে। এটা হচ্ছে তৃণমূল তখন টাকা পেয়েছে, কাজগুলো করিয়ে দিয়েছে, এখন টাকা পাচ্ছে না, আটকে দিয়েছে। যারা হচ্ছে এখানকার যারা ওই বিল্ডিংটা করছে তারাও আমার গ্রামের, যারা বাধা দিচ্ছে তারাও আমার গ্রামের। গল্পটা তো সবই আমার জানা আছে। হ্যাঁ, তো আপনি তো এখানকার বাসিন্দা, আপনার বাড়ির পাশেই ঘটনা, তাহলে তো আরও ভালো জানবেন। তাহলে এই খাস জায়গা খানিকটা রয়েছে, সেটা পড়ে রয়েছে। হ্যাঁ, সেটা পড়ে রয়েছে। আর আর যেটা হচ্ছে পাট্টা রয়েছে সেটাই ওরা কাজ করছে, যার জন্য আমি কোনো বাধা দিইনি। ওরা, আমার মনে হয়েছে যেন ওরা ন্যায্য কাজ করছে। আচ্ছা, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই দুজনের পক্ষে, মানে যে দুজন নির্মাণ করছেন তাদের দুজনের পক্ষে আপনার মেম্বার দাঁড়াচ্ছে, বা আপনারাও বিজেপি তাদেরকে সাপোর্ট করছেন বলে আজকে এরকম। না, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। সরকারি জমিতে আছে কোনো বিল্ডিং হোক আমরা কোনো সময় চাই না, সরকারি জমি উদ্ধার হোক। এবং যারা বাধা দিচ্ছে, একজনা বিনয়কর আছে, তিনি হচ্ছে ক্লাব দখল করে বাড়ি, তার সম্পত্তি আছে, বাড়ি করে রয়েছে। আর একজনা আছে, সেটাও হয়েছে ক্লাব, এখনও আমি ভগ্ন কিছু জিনিস দেখাতে পারবো। এখানে ক্লাব ছিল, তারা দখল করে রয়েছে, সেই দখলদারিরাই আবার দখল আটকাতে আসছে। যারা রক্ষক তারাই ভক্ষক, এটা হচ্ছে তৃণমূলের কালচার। আজকে যিনি বললেন মহিলা একজন, তিনিও কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, উনি ভোটে দাঁড়িয়েছিল, ভোটে দাঁড়িয়ে একেবারে গোহারা হেরেছে, জামানা বাজেয়াপ্ত হয়েছে, এর জন্যই তো ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এলাকার মানুষের কথা বলছেন, ওনারা বলছেন এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এলাকার কোনো উন্নতি করেছে? আপনিও ভালো করে জানেন যে রাস্তাটা করলো, কত টাকার কাটমানি খেয়ে আপনি রাস্তাটা দেখতে পারবেন যে রাস্তাটার কি অবস্থা, মানুষ হাঁটতে পারছে না। এরা তো কাটমানি খাওয়ার। সেক্ষেত্রে আজকে কাজ আটকে দেওয়া হয়েছে এলাকার পক্ষ থেকে, কি বলবেন? এটা হচ্ছে এলাকার পক্ষ থেকে আটকানো হয়নি, কয়েকজন দুষ্টু তৃণমূল চক্রী এসে এখানে আটকে দিয়েছে। প্রশাসন দেখবে, তাদের কাগজপত্র যদি ওকে থাকে কাজ করবে। নাম পরিচয়? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। নাকি পয়সা খেয়ে আজকে এরকম বাধা দিচ্ছে, কি বলবেন? একটা মানে জনগণের জমি বলতে গেলে, খাস জমি যেটা, সেখানে পয়সা খাওয়ার কাকে খাওয়াবে? পয়সা যদি পয়সা খাইয়েই হয় তাহলে এতগুলো মানুষ তো সই দিল, তাহলে সবাই তো টাকায় বিক্রি হয় না। আমি তো আর টাকায় বিক্রি হয়নি। কত মানুষের সই আছে মোটামুটি? মোটামুটি ওখানে 100-150-র উপরে সই আছে। আচ্ছা, 300-350 সই আছে। তো সকলেই চাইছেন যে এটা খাস জমি খাসি থাকুক, খাস জমি খাসি থাকুক। তো কোন সাহসে পাচ্ছেন, মানে আজকে যারা করছেন তারা কি কোনো সাপোর্ট পাচ্ছেন রাজনৈতিক? অবশ্যই কোনো দলের মদত পুষ্ট, না হলে এভাবে পাচ্ছে কি করে? না হলে এটা পেত না। এই যে দলগুলো, তারা তো আজকে ক্ষমতা এসেছে এদের টাকা খরচ করেছে, সেই টাকা খেয়ে তারা এইসব কাগজপত্র করে দিয়েছে। আচ্ছা, ফলে জনগণের সম্পদ। মেম্বার তো বিজেপির মেম্বার, সেখান থেকে আঙুল তুলছেন বিজেপির দিকে? অবশ্যই।
তো সেক্ষেত্রে কি মানে উপরের থেকেও সহযোগিতা করছে বলে মনে হচ্ছে? নাহলে অবশ্যই, তা না হলে এটা করতে পারতো না। তো আজকে কি চাইছেন আপনারা? কাজ বন্ধ আমরা রাখবেন? চাইছি কাজটা বন্ধ হোক এবং আগামী দিনে এটা সরকারি কোনো কিছু প্রজেক্ট হোক। আচ্ছা, তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন আসছে? হ্যাঁ সেক্ষেত্রে কি পুলিশ প্রশাসনকে আপনারা বলবেন যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়? হ্যাঁ, আমাদের এখানে একটা নাগরিক কমিটি আছে, এইটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনকে অবশ্যই জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম নদিয়া চাঁদ বিশ্বাস, আমি এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।